আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে আরো একটা নতুন রেসিপি নিয়ে, আলুর দম। এটা নতুন কোনো রেসিপি না, এই শীতের দিনে এই আলুর দমটা এখন সবাই খায়, তাই আমিও রান্না করলাম। তা আমার ভিডিওটা আপনারা দেখতে থাকেন। আজকে আমি এখানে কোনো মশলাই দেইনি, তারপরও আপনারা এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন আর আমারে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। শুধু ম্যাগি মশলা আর একটু গরম মশলা আর এলাচি। আচ্ছা, তাহলে আমার ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আমি চলে আসলাম রান্নাঘরে, এসে একটা ফ্রাই প্যান বসায় দিলাম। বসায় দিয়ে দিলাম তেল আর একটু পেঁয়াজ ভাজা ভাজা করে নিলাম। পেঁয়াজ কুচি দিছি, পেঁয়াজটা একটু বেশি দিছি। আর দিয়ে দিলাম আদা রসুন আর লবণ। এখন এইটাকে একটু ভাজা ভাজা করে দিলাম হলুদ, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ আর 1 চামচ ধইনার গুঁড়া। এগুলা দিয়ে এখন আমি উল্টে পাল্টে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম, ভালো করে কষায় নিলাম। আর এই যে এখন দিলাম 2 টুকরা দারচিনি, 3টা সাদা এলাচ আর ছোট ছোট তেজপাতা। বাসায় নাই, অল্প আছিল, তাই বেছে বুঝে যা পাইছি তাই দিয়ে দিছি। 3-4টা তেজপাতা দিলাম আর এখানে দিলাম দেশি টমেটো, ছোট ছোট করে 3টা ছোট ছোট করে কেটে দিলাম। এখন আমি আলুর দমে কখনো খাই নাই টমেটো, আজকে দিলাম। এখন এটিকে ভালো করে আমি উল্টে পাল্টে একটু কষায় নিলাম। কষায়া এই যে আমার আলুটা ছেড়ে দিলাম। এখানে আমি 1 কেজি আলু নিচ্ছি। কেজি আলু এখন উল্টে পাল্টে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। ভালো করে কষায়া উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে আমি এটাকে এখন ঢেকে দিব। ঢেকে আবার একটু ঢাকনাটা উঠায়া একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। আর আমার ভিডিওটা যদি কখনো কোনো জায়গায় একটু ভুল হয়, আপনারা ক্ষমার চোখে দেখবেন। আমার ভিডিওটা আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কোনো অংশ একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা না করছেন তারা করে নেবেন। আর এই যে এখন আমি দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ, দিয়ে আবার একটু উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে নিলাম। আর এখানে লবণ কম হয়েছিল, আমি আবার একটু লবণ দিয়ে দিলাম। আবার দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এই যে ঢাকনা উঠায় আবার একটু নাড়াচাড়া দিলাম। এই যে দেখেন আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটার উপরে একটা ম্যাগি মশলা ছেড়ে দিব আর দিয়ে দিলাম ধইনা পাতা। ধইনা পাতাটা আগে দিলাম, যে সিদ্ধ না হইলে আবার চিল্লাচিল্লি করে, আর যদি এ কারণে ধইনা পাতাটা আগে দিলাম। আর এই যে এখন আমি দিয়ে দিলাম ম্যাগি মশলা। ম্যাগি মশলা এখানে আমার কম হয়েছে, 2টা দিলে ঠিক হইতো, তাও আমি একটা দিছি। এটাই অনেক মজা হয়েছে। আপনারা একবার এভাবে মশলা ছাড়া রান্না করে খেয়ে দেখবেন। এখন সবাই তো মশলা দিয়ে খায়, তা আমি মশলা ছাড়াই করলাম, আজকে একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করছি। আর আমার এই যে দেখেন আমার এইটা পরিবেশন করে ফেললাম। আমার আলুর দমটা হয়ে গেছে, এটা আমি এখন পরিবেশন করে নিলাম। আর সৌন্দর্যের জন্য একটু আমি ধনিয়া পাতা উপর দিয়ে সাজায় দিলাম, রান্নার সময় তো দিছি। আমার ভিডিওটা আজকের মতো এখানে শেষ। পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।